मेरे हाजिरी सत्य असत्य बातिल सत्य আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনই সৃষ্টি করেছেন মানুষের মাধ্যমে যে জিনিসটাকে চাইছে ওদিকে আল্লাহ চালায় আল্লাহ ইরশাদ করেন ওয়াহাদাইনাহুম নাজদাইন আমি মানুষদেরকে দুইটা পথ দেখাই দিয়েছি একটা হলো ভালো আর একটা হলো খারাপ আয় তরিকাতাল খায়রে ওয়াশ-শার তাফসীর জালালাইন খারাপ বলা এটা আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মানুষের পরীক্ষার জন্য কোরআনের পাকের মধ্যে এইটাও আছে দুইটা পথের মধ্যে মানুষদেরকে আল্লাহ স্বাধীন করে দিয়েছে তুমি যেদিকে চাইতে চাও সেদিকে আমি চালাবো ভালো পথের দিকে আমার স্বীকৃত আদরের পথে যদি তোমরা যাও তাহলে তোমাদের উপরে আল্লাহ বলে আমি রাজি থাকবো খুশি থাকবো আর যদি খারাপ পথে যাও তাও চলবা চালাবো কিন্তু তোমাদের উপর আমি নারাজ থাকবো তোমাদেরকে শাস্তি দেব কোরআনে পাক সূরা ইউনূস তাহলে মানুষ স্বাধীন হওয়ার কারণে আল্লাহ নবীকে বাধ্য করে ঠিক না বেটি বনি ইসরাইল এরা নবীদেরকে হত্যা করেছে এবং আমার নবী পাক সারা বিশ্বের জন্য আসেন কিন্তু যেখানে স্বয়ং উপস্থিত হয়েছেন সেখানকার লোকে নবীকে এত কষ্ট দিয়েছে নবী বলেন উযিতু মা উযিয়া আহাদুম মিনাল আনবিয়ায়ে ক্বাবলি আমার এত কষ্ট দেওয়া হয়েছে যত কষ্ট কোন নবীকে আমার আগে দেওয়া হয়নি কেন এত কষ্ট করেছেন নবী নিষ্পাপ মাসুম আল্লাহর হাবিব আল্লাহর প্যারা বন্ধু নবী কেন এত পরিশ্রম করেছেন আল্লাহ কেন দুইটা পথ দিয়ে মানুষদেরকে ছেড়ে দিয়ে কেন এরকম করেছেন একটু চিন্তা করবেন কেন দিয়েছেন পরীক্ষা ছাড়া কেউ আপন হয় না আল্লাহ বলছেন আমি সবাইকে পরীক্ষা করব নবীদেরকে পরীক্ষা করেছেন বলেন না وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ কোরআন ইব্রাহিম আলাইহিস সালামের 10টা পরীক্ষা করতেন 10টার মধ্যে কামিয়াব হয়েছে এটা একটা পরীক্ষা যদি আমাদেরকে দিত আমরা বেকুল তাহলে মুআবিয়া করতে যেতাম ঠিক না এই হৃদয়ের পক্ষে যেতাম না কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কামিয়াব হয়ে গেল আগে এত আলেমও ছিল না এত ওয়াজিও ছিল না এত পীর সাহেবও ছিল না তখন বোধহয় আমরা কিছুটা স্বস্তিতে ছিলাম এখন আলেমের বেশে পীরের বেশে দেশি মানুষের বেশে বিদেশি মানুষের বেশে লেবাস পোশাক ছবি দেখলে মনে হয় একেবারে এক একটা বড় বড় কত বড় আলেম যে কত এলেম আছে আর পাওয়া যায় না মাপা যায় না আর তারাই বলেছে ইয়াজিদ
রাদিয়াল্লাহু তাআলা। ঠিক না ভাই? তার কারণটা কি? এত বড় বড় আলেম এজিদ রাদিয়াল্লাহু তাআলা, তার কারণটা কি? আমি জমিয়তুল ফালাহ মধ্যে আমার প্রিয় ছাত্র জালালউদ্দিন আল কাদের থাকতে মহরমের চাঁদের মাহফিল 10 দিন পর্যন্ত আমাকেও দাওয়াত দিত সে। একদিন দাওয়াতে যায় তখন নাকি বসছি অনেক আলেম, এর মধ্যে ওয়াজ করতেছে এজিদের কোন কাবের টাবের কোন দিত না, বেঈমান কোন দিত না। আমি তো কই যে দালালাই কইলাম যে কিরে তুই যে মা বলছিস এটা কই দিন আল্লাহ হযরত লিখছে এজিদের কাবের কোন দিত না, বেঈমান কোন দিত না, আর ইমানদার কোন দিত না। আচ্ছা হের দিকে এটা করলে ভালো, তো দিতে পারলে দিব। আমি একটা বই লিখলাম, ওখান থেকে আর মাহফিলে দেরি করে আয় বসে গেছি। একটা বই আল কাউলুস সাদীদ ফি কুফরি ইয়াজিদ, এই বইটা লিখে তারপরে ও মাহফিলের মধ্যে দিয়ে গেলাম 3 দিনের দিন দিলাম 80-90টা কিতাবের রেফারেন্স দিয়ে। তারপরে এটা বন্ধ হয়ে যেতে জালালে করে এইটা তো হুজুর জানতাম না, তাহলে সব মশলা একজনের পক্ষে জানাটা সম্ভবপর না। আল্লাহ একসঙ্গে জানবার জন্য কাগজ দেন, আল্লাহ মানে একসঙ্গে বেগুন নামাজ জোর নামাজ পড়িও ওই যে ওই জন্য নামাজ পড়তে কইছে আমাদের এখানে এসা আর আরবের মধ্যে কত হ্যাঁ মগরিব পর্যন্ত হইব, ঠিক না বেশি? একসঙ্গে কারো এলে না, আস্তে 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 গ্রাজুয়েটে যায়, ক্লাস 1, 2, 3, 4, 5 জাতীয় জাতীয় বহু উপরে পর্যন্ত যায়। একদিনে আসো না। আজকে গদিরে ঘুম লাগছেন কলে এদেশের মধ্যে গদিরে ঘুম তো ঘুম আসিল কেউ জানতো না, ঠিক না বেশি? জানতো না দিকে হাদিস থেকে উঠে গেছে, হাদিসের মধ্যে আছে কি নাই? তো থাকলে আপনি এখন বললে কি অসুবিধা আছে? আগে করেন নাই মাসলাম, এখন যারা করে তাদেরকে আরো উন্নত মানের করার জন্য সাহায্য করেন, সহানুভূতি করেন। উল্টা কইেন না, উল্টা করে তোমার লাভ হইত না। এত কথা তো বলতাম পারতাম না, আমি তো অসুস্থ মানুষ না জানি। 110 বছরের মনে একটা খুঁজি এখন আর আপনি পাইছেন না। আমি মাহফিল কম করে নিই, যেখানে যেটা দরকার হয়েছে সেটা বলছি। একসঙ্গে সব মশলার কোনো জায়গায় দরকার হয় না, যেটা যখন দরকার এটা বলছি। আলহামদুলিল্লাহ হযরত উলামায়ে কেরামে প্রায় স্বীকৃতি দান করেছে। তাফসীর লিখে দিয়েছে সংক্ষেপে, বুখারী শরীফ লিখে দিয়েছে, তিরমিজি শরীফ প্রথম খণ্ড বাইরে গেছে, দ্বিতীয় খণ্ড প্রেসে যাবে, তৃতীয় চতুর্থ খণ্ড কাম চলছে। আল্লাহর কাছে দোয়া করেন এগুলো যেন করতে পারি। এই তিরমিজি শরীফের মধ্যে কত নম্বর পৃষ্ঠা? 219 নম্বর পৃষ্ঠা। 219 পৃষ্ঠা। আচ্ছা
কোরআনের আয়াতের নম্বর আছে না আগে এখন হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করার পরে খুতবা দেওয়ার যখন উঠছে আরাফাতের ময়দানে রাসূল পাক একটা সুন্দর খুতবা দিয়েছেন কিয়ামত পর্যন্ত ফয়সালা করবে জামে মানে একটা কথা এখানে এই কথাটাই বলছিলেন যে আমার সাহাবায়ে কেরাম শোনো তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না মিসগাইড হবে না দিশাহারা হবে না তোমাদের কাছে আমি দুইটি জিনিস রাখি যাচ্ছি একটি কি কোরআন একটি হলো আল কোরআন আল কোরআন তো আছে এটা শিখবো কার কাছে এরা এটা শিখবার জন্য আল্লাহর রসুলে তার আওলাদকে রাখিয়েছে আলে বাইতে রসুলকে রেখে গেছে তাহলে কোরআন শিখতে হলে এদের থেকে শিখতে হবে আওলাদ রসুল কিয়ামত পর্যন্ত থাকবো ঠিক না বেশি এখন তো তার পুষ্টি উল্টে আমাদের সময় নেই আমাদের একটা সময় আছে নবীর পক্ষে গেলে এটাই হলো যে আওলাদের আওলাদের রসুল রসুলের বিপক্ষে যেতে পারে না আর রসুলের বিপক্ষে তারা নাকি আছে যে আওলাদের রসুল নয় বরং হাদিসের মধ্যে আছে এরা হলো জাউস হাদিসের মধ্যে আছে এরা জাউস আবু জেহেল জাউস হ্যাঁ মুগীরা জাউস বুঝলেন কোরআনে পাকের আয়াত অবতীর্ণ সূরা কালামের মধ্যে নুন ওয়াল কালাম অবশ্য পড়ো না এরা হাফেজ না এতে একটা হাফেজ আছে আর নামে হাফেজ আছে কিন্তু কামে কম আছে বলো না 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 পুরো তো النون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم এই কাফেররা কইতো নবী নির্বংশ হইল হ্যাঁ এটা পাগল এটা জাদুঘর বড় বদনাম করতো এটা নির্বংশ হয়ে যাবো তো এইগুলো আয়াত যখন অবতীর্ণ হয়েছে বলি দিবলে মহিলা হ্যাঁ এর সামনে গেলা فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بالمهتدين فلا تطع المكذبين এবারে মিথ্যাবাদীর অনুসরণ করিও না ফালা তুতিল মুকাদ্দিবিন ওয়াদু লাউ তুদহিনু ফায়দহিনুন এটা কোনো নরম কথা হইল না ওয়ালা তুতি' কুল্লা হাল্লামিন মাহিন মিথ্যাবাদীদের কথা শুনিও না হাম্মাজিন মাশখাইন বিনামিন চুগল খবর একজন সঙ্গে কথা লাগে মান্নাইন লিল খায়রি মুতাআ ভালো কাজ করে না খারাপ কাজ করে উতুল্লিন বা'দ যালিকা জানিম হ্যাঁ শাল লাস্টে যাই কইছে হারাম দাদা কে কইছে আল্লাহ আল্লাহ কি দেখছেন না না দেখি কেউ রাত্রে দিনে কোন সময় চিন্তা ঘটে কি হয় এটাকে আল্লাহ দেখে না না দেখে আল্লাহতে কিছু লুকানো আছে এটা বলি তো আল্লাহ দেখে না আল্লাহকে জানি এতে শুনি মাথা খারাপ হয়ে যেতে এতে আমার মা ছাড়া তো এটা আর কেউ বুঝতে পারতো না সোজা আমার কাছে গেছে ছুরি একখান তলবার একখান লই যাই কর মা তোর বহুত সম্মান করছি আদর করে আজকে একটা কথা কম করে এটা যদি সঠিক উত্তর না ধরতো তোমাকে গেলাম মায় বলে এত গরম কিনলে হইছ
কত মোহাম্মদের কথা সত্য করে না মিথ্যা কয়? এদের মা কেউ মোহাম্মদও সত্য কথা কয়, আবু জেহেলও কয় সত্য কথা, ঠিক না বেটি? বদনাম করতো, বিরোধী করতো, কিন্তু রসুলের ভিতরে মানত। কয় যে ওই মোহাম্মদে একটা কথা আমার অনেক গালাগালি করছে, একটা গালাগালি এখানে আছে, আমি তোমার জিজ্ঞাসা করতাম চাই, তোমার সঙ্গে সম্পৃক্ত এটা কি? এটা আমার কাছে হারাম দাদা, আল্লাহ কইছে হারাম দাদা। হ্যাঁ, আল্লাহ তো দেখিলে এই মোহাম্মদের মুখ দিয়ে বাইছে আমি হারাম দাদা। ওই মোহাম্মদের রাখলে তার সত্য। কে কয় না? এটার মধ্যে সন্দেহ আছে নি? হ্যাঁ, বর্তমানে মারা মতো এগুলো মহিলা করতো না, কিন্তু আমরা সিমটম পাই কম ওই ব্যাপার। সিমটমটা কি? নবীর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে এগুলো গেলে এগুলোরে আরাম করা কম যেত না, ওটা হারাম করতো, আরাম না, ঠিক না বেটি? হ্যাঁ, তাহলে এ বলি মারা জিজ্ঞাসা করল, তোর বাপ আছিল যে তার শক্তি ছিল না, বাচ্চা দেবার ক্ষমতা ছিল না, তোদের সম্পত্তি আছে অনেক, এই সম্পত্তি রক্ষার জন্য একটা ফোলার দরকার, ওয়ারিসের দরকার। তো ওয়ারিসের দরকার, এই সম্পদ যারা দেখে রক্ষা করে। হ্যাঁ, এই চাকর আছিল যে এই চাকরের লগে তোর এই তুই বাচ্চা হয়েছ, তুই এতে চাকরের বলা। আল্লাহ কইল যে এটা কেমন হইল? অক্ষর অক্ষরে ঠিক নেই, অক্ষর অক্ষরে ঠিক নেই। আরে নবীর বদনাম করাইয়া, নবীর সুনাম না করাইয়া এগুলোর জন্মদের দোষ আছে, ত্রুটি আছে। ভালো করে চিন্তা করে আপনার মন কোন দিকে যায়, খালি এটা চিন্তা করলে আপনার হয়ে যাবে। আমাদের মতো কোনো এরকম ছেলে নাই, আলহামদুলিল্লাহ। নবীর কথা শুনি, নবীর আওলাদের কথা শুনি, নবীর দিকে থাকবার জন্য, নবীর আওলাদের দিকে থাকবার জন্য, সাহাবায়ে কেরামের পক্ষে থাকার জন্য সবাই আসতে আসছে, ঘর বাড়ি ছাড়ি, ঠিক না বেঠি? আপনাদের কোনো দোষ নাই, খালি আর মনটাকে আরো প্রশস্ত করেন, আরো বড় করেন, আরো সম্মুখের দিকে যাওয়ার চেষ্টা করেন। ধন সম্পদ যাইতো না, সুন্নিয়তের জন্য প্রত্যেক জায়গায় প্রতিষ্ঠা করার জন্য, ধনে মালে কথায় প্রত্যেক জায়গায় আপনারা চেষ্টা করে যান। সাহাবায়ে কেরাম কি মার খেয়ে চুপ মারছিল? যুদ্ধের মধ্যে শহীদ বন্ধ হয়েছিল। হ্যাঁ, কেন? এতারা অকাতারে শহীদ হয়েছে না, কিন্তু ইসলাম ছাড়ছিল, নবীকে বাদ দিছিল। হ্যাঁ, আবু জেহেলে কইছিল, তোর লগে চলে দে মানুষগুলা, তুই মুসিবতে পড়ে বেগুন দেখো। সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক কয়, একটা গালাগালি করে কয়, এইটা দেখো একটা যাইতো না, যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত নবীর পাশে থাকবে, নবীর সাথে থাকবে। আপনারা নবীর সাথে থাকবেন কিনা দেখো আপনারা সবাই। সুন্নি কইতে লজ্জা লাগলো, সুন্নি কইলে সাইনবোর্ড বানছে, সুন্নির পোস্টার দিলে ছিঁড়ে ফেলছে। যেহেতু ইসলামের নামে রাজনীতি করে, এরা সুন্নি নামটা দেয় না ভয়ে, যে অসুন্নিকে কি লাগবো। হ্যাঁ, দাবি করে ভিতরে সুন্নি, আর এটা প্রকাশ করতে পারে না। এই সৎসাহস নাই। আলহামদুলিল্লাহ, সুন্নি আন্দোলনের আজকে যারা নাকি আপনারা আছেন, প্রকাশ্যে বলুন আমরা সুন্নি, আমরা রসুলের জন্য, রসুল আর রাজ্যের জন্য, ইসলামের জন্য জান দিতে প্রস্তুত।
আল্লাহর লাখ লাখ শুকরিয়া। আজকে সুন্নি আন্দোলনের পোস্টার, তাদের প্রচার অকাতরে চলছে। যারা করছেন সুন্নি যদি সব মাঠে হেরা আমরা শুনি, হ্যাঁ, আর যারা শুননি কিচ্ছু না বলি হেরো দাবি করে আমরা শুননি। আর শেষ পর্যন্ত আস্তে আস্তে এই পর্যন্ত যত আলোচনা মতে একমাত্র বেহেশত, আগে বেহেশতি আছে না। যেমন কথা তেমন কাজ। আলহামদুলিল্লাহ সুন্নি আন্দোলনের আজকে যারা নাকি আছেন সবাই কথায় কাজে একরকম নবীর পক্ষে, রসুলের পক্ষে। হাসান হোসেনের ডাক দিয়ে আপনি বড় অলি হয়ে যেতেন, অলি বলি হইতেন, পারবেন অলি হইতেন না। হ্যাঁ, এরা আসমান জমিনের হেফাজতের জন্য তারা এখন আল্লাহর দুনিয়াতে আছে। শহীদ করলে কি হবে? তাদের জিন্দা আছে, যারা শুকেছে তারা এখনো দেখে। আমার রসুল বলছিল আমি দুইটা জিনিস রাখি যাচ্ছি, একটা হলো আল কোরআন। এই কোরআনের মধ্যে কোনো ভুল আকারিকারেও বেশ কম। হ্যাঁ, কাল কিভাবে জমি বদলি জমা বদলা না বদলা मुआजिज़ा उनका कि जिसको लोग दुनिया में कलामुल्लाह कहते हैं। अल्लाहुम्मा নবীর পক্ষে যেভাবে সুন্নিয়তের মধ্যে নাম লিখেছেন সেইভাবে যেন নামের পরিচয় দাম দিতেন পারে, সেইভাবে প্রত্যেক চলবেন কি চলবেন না। হাতটা তো নামে লেখা আলহামদুলিল্লাহ। আপনার দূর দূরান্ত থেকে আসছেন, এবার তো পূর্বাঞ্চ সুন্দরভাবে হয়েছে, বৃষ্টি ইচ্ছে হয় না, খাওয়া দাওয়া সবাই ভালো হয়েছে বলে মনে করি। আমরা খাওয়াতে না পারলে আল্লাহ তো কোরবান দিয়ে সবাই খাওয়াই, আর সুবিধা নেই। আমার জন্য দোয়া করিয়েন, আর জায়গা থেকে লড়িয়েন না। সুন্নিয়তের পক্ষে দাওয়াতের চিন্তা করিয়েন না, হুজুর দাওয়াতের চিন্তা করিয়েন না, সম্মানের চিন্তা করিয়েন না। হ্যাঁ, সম্মানের চিন্তা করিয়েন না, সালাম লোয়ার চিন্তা করিয়েন না, সালাম দেওয়ার চিন্তা করিয়েন, এটা করিয়েন না। একটি মানুষ বাইরন জামায়াতে পড়াচ্ছে 8 বছর, সুবানি মাতারা পড়াচ্ছে 3 বছর, তাই কোনো জায়গার মধ্যে কিছু দেখাতে কম। আমার জন্ম থেকে আরম্ভ করে এই পর্যন্ত নবীর বিপক্ষে একটুকরা শব্দ কোনো বেশকম করেছি বলে কেউ দেখা। আমার লিখার মধ্যে, আমার বয়ানের মধ্যে একটু দেখান। 2 কথা কই না, 1 কথা কইছি। আমার প্রতিও 1 কথাই কইব। আপনারা 1 কথা কইবেন, মারা 1 কথা কইব, সব শুনে যাইব, মাদেরকে শিক্ষিত হইতে হইব। মা আয়েশা সিদ্দিকা সবচাইতে বড় গুণবতী ছিলেন। হাদিস বেশা বেশি বর্ণনা করেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক না? সবাই আল্লাহ রসুলকে মানে, রসুলের পুরোপুরি পক্ষে থেকে আল্লাহ পুরোপুরি আপনার পক্ষে থাকে। হ্যাঁ, এখন বর্তমানে যাই আমি কারো আলোচনা সমালোচনা এগুলো করিনি। লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত যথেষ্ট। আল্লাহ একদম লা ইলাহা ইল্লাল্লাহ
হ্যাঁ, এটা কি যথেষ্ট নাকি? এই তুই না কোনো তোমরা কি যেতে পারবে? বুঝলেন? লাইলা বললে শুনবো? হ্যাঁ, আমি দারুল মাদ্রাসা দেওবন্দের সাইডে সেখানে মাহফিল হতে, तो एक हुजूर बोलिए थे क्या हुजूर आप क्या बोल रहे हैं, ला इलाहा इल्लल्लाह बोलने से जन्नती नहीं होगा, मोहम्मद रसूलुल्लाह कहना जरूरी है, बोलना जरूरी है। हालांकि रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया है, क्या फरमाया है? रसूल पाक ने फरमाया मन क़ाल ला इलाहा इल्लल्लाह फदखल, जिसने ला इलाहा इल्लल्लाह बोल दिया और वो जन्नती हो गया। अरे तुमने भी नहीं समझा ये हदीस, तुम्हारा उस्ताद ने भी नहीं समझा, तुमने उजो ने तुम्हारा उस्ताद उजो नहीं। এতে বলে দেওয়া বন্ধু হলে পড়ায় বলে শুনছে কিন্তু সাধারণভাবে খাড়াই গেছে গা। আচ্ছা আচ্ছা আপ নজদিক आओ, তারপরে কোরআনে পাকের সূরা ফাতিহা কত নম্বর আয়াত? কত নম্বর আয়াত? তোমরা তো নম্বর জানো বেশি। এই 14 থেকে 14 মতো হবে, 14 নম্বর আয়াত। হ্যাঁ, আর 14 থেকে হবে। ومن لم يؤمن بالله ورسوله فإنا أعتدنا للكافرين سعيرا। ऐसे फोर्सियस बेगुई तो है। हाँ आपने ठीक बोला, हमारा उस्ताद भी नहीं ये समझा, मैंने तो समझा ही नहीं। আল্লাহ কয় রসুলের না মানলে, আল্লাহ এবং আল্লাহ রসুল দুজনের না মানলে ইমানদার না, জাহান্নামে। আর তুমকো বেতি লা ইলাহা ইল্লাল্লাহ বেজল করো, তাক না জানলে জানি লাও। হ্যাঁ 13 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত। হ্যাঁ 13 ভালো করে দেখেন, নবী ছাড়া কোনো উপায়, আর নবীদেরও কোনো উপায় নাই, ফেরেশতা হইতে কারো উপায় নাই। খোদার খোদাইয়ের মধ্যে, সৃষ্টির মধ্যে যারা বেহেশতে আর জাহান্নামে যাবে বলে বলছে, বেহেশতে যাওয়ার জন্য কম্পালসরি নবীকে মানতে হবে। আর নবীকে মানলে আল্লাহকে মানা হয়ে যাবে। আর তুমি কো লা ইলাহা ইল্লাল্লাহ কইলে কইলে যাবো, আমি কো মুহাম্মদ রাসূলুল্লাহ না কইলে তো লা ইলাহা ইল্লাল্লাহ না কইলে লা ইলাহা ইল্লাল্লাহ না কইলে হইব কোমনি। হ্যাঁ আজ করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মুহাম্মদ রাসূলুল্লাহ কইছি। মুহাম্মদ তিনি কে? মুহাম্মদ কে? আল্লাহর রাসূল। আর রাসূল আল্লাহ স্বীকৃতি পাওয়া গেছে নি? হ্যাঁ, আল্লাহ রাসূলের স্বীকৃতি পাওয়া গেলে ঈমানদার হয়। তো তাহলে দেখুন মুহাম্মদ রাসূলুল্লাহ বললে আল্লাহকে স্বীকার করা হয়েছে, রাসূলকে স্বীকার করা হয়েছে, কাজী ঈমানদার হয়ে যাবে। যা স্বামী কি বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া মান ক্বালা মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ বললে এটা বেহেশত। আচ্ছা আপনারা শুননি হিসেবে কাজ করুন, বেশম করিয়েন না। যেখানে কথা কওয়ার সুযোগ কথা বললেন, হ্যাঁ যেখানে সুযোগ পাচ্ছেন না চুপ করে থাকেন। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, কথা বলার সুযোগ নাই, বলিয়েন না। হ্যাঁ উলুবুলু মুক্তা ছড়িয়ে কোনো লাভ হবে না। কাজেই আপনারা একটা বিরাট দায়িত্ব গ্রহণ করেছেন। হ্যাঁ এটা হলো কি ইসলামকে সত্যিকার প্রতিষ্ঠা করা। ইসলাম একেবারে সহজ, আর ঈমানটা আরো সহজ, কিন্তু এটাকে রক্ষা করার জন্য চতুর্পার্শ্বে যে ফেঁসারা বসিয়েছে, ফেঁসার দ্বারা আমাদের অবস্থা খারাপ। তো কাজেই এদের চক্র থেকে বাঁচবার জন্য আপনার একটা শক্ত মন নিয়ে চলে, আমি নবী ছাড়া কিছু না। আনা দেখলে ছবি দেখা যায় আপনার আর আমার। হ্যাঁ, আর আপনি আনা দেখলে যেন নবীকে দেখেন, সেটাই আপনার ঠিকই করেন। আপনার ছবি না, নবী ছবি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল ইন অল,
নবীকে মানেন তুই বেহেশত পাওয়া যাব, জান্নাত পাওয়া যাব, সব কিছু পাওয়া যাব। এই জন্য যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম কি বলতো? নারায়ে রিসালাত। কি বলতো? কি ইয়া রাসূলুল্লাহ শুনছিলি? এই 300 বছর আগে কেউ শুনছে? দেখুন আগে আসলে বন্ধু সাহাবায়ে কেরামের জমানা ছিল আল বিদায়া ওয়ান নিহায়া দেখেন, ইয়া নারায়ে রিসালাত ছিল। আর এখন নারায়ে রিসালাত বন্ধ করবার জন্য উঠে পড়ে লাগছে। হ্যাঁ, উঠে পড়ে লাগছেন। নারায়ে রিসালাত ছাড়া উপায় নেই। হাসরের ময়দানের মধ্যে আল্লাহ একটু কায়েম করবো হাসরের ময়দান। এখন বলতে কে কায়েম করবো? আল্লাহ। আল্লাহ কায়েম করবো। আল্লাহ বন্দাদের জন্য দয়ালু না আল্লাহ রাগী? বন্দাদের পক্ষে না বিপক্ষে? পক্ষে। যদি হাসরের ময়দান কায়েম করবো, এ আল্লাহ তুই যদি হাসরের ময়দান কায়েম না করে বেগুনের বেহেশতের ইজি বাচ্চা কত রে? না না, আমি হাসরের ময়দান কায়েম করেছি আমার বন্ধুর পজিশন দেখাবো। আল্লাহ কি জানা না কে কি করছো? রাত্রে কি করো, দিনে কি করো, সব আল্লাহর জানা আছে। কিন্তু আল্লাহ আবার হাসরের ময়দান কায়েম করেছে কেন? নবীর পজিশন দেখাবার জন্য। নবী হলেন সেখানে প্রেসিডেন্ট। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দেখা যাব। আল্লাহ সেখানে দেখা যেত না। দেখা যাব? নবীও দেখা যাব। দোয়া দই করব, বুখারী শরীফের লম্বা চওড়া হাদিস। নবীর কাছে যাব, নবী সুপারিশ করব, তারপরে বেহেশত দোজখের ভাগ হয়ে যাবে। ঠিক না বেশি? কার কথা মতো হইল? আল্লাহ। হ্যাঁ, কার কথা মতো হয়েছে? নবীর কথা করছেন আল্লাহ, বলছেন রসুল। বলছেন কে? রসুল ছাড়া কোনো উপায় নেই। তাহলে দুনিয়ার বাইরে থেকে যাওয়ার সময় যদি মোহাম্মদ রাসূলুল্লাহ কইতে পারো অন্তরে, হ্যাঁ, আর নবীর পক্ষে থাকো, বেহেশতে ফরজ অনিবার্য, কোনো চিন্তার কারণ নাই। আর যদি নবীর থেকে এক চুল বরাবর যদি বেশকম হও, তাহলে জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। আর নবীর সঙ্গে থাকবার জন্য আওলাদের রাসূলের দরকার আছে। আমাদের বেহেশতের সরদার কারা? হ্যাঁ, হাসান আর হুসাইন। ঠিক না বেটি? হ্যাঁ, কুতুল মুতাদের মধ্যে দেখছে সেখানে নবীরা ছাড়, হ্যাঁ, আবু বকর সিদ্দিক এগুলা ছাড়, আর সবাই তারা সর্দার। হ্যাঁ, সবাই সর্দার, রুহানি ভাবে তারা সবাই সর্দার। তাহলে বেহেশতের সর্দার মা বোনদের মানে সর্দার হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর এটারও মাহফুদেই বেকেন বেহেশত চালাইব। হ্যাঁ, মাহফুদে চালাইব। আর এই মাহফুদের বাদ দিয়ে মনে করছে যাচ্ছে, হ্যাঁ, কোনান দি জায়গা কোনান হাবিয়া ছাড়া অন্য কোনো জায়গা নাই। আসো আওলাদের রাসূলের পক্ষে আসি এবং রাসূল পাকের পক্ষে পুরোপুরি আসি। রাসূলের পক্ষে থাকি, আল্লাহর ইবাদত করা কবুল হইল। নামাজ পুরোপুরি রাসূলের অনুকরণ। ঠিক না বেটি? এখানে হাত তোলো, এখানে হাত তোলো, নবীর অনুকরণ। হ্যাঁ, ইবাদত নবীর অনুকরণ। ঠিক না বেটি? নবীর অনুসরণ ছাড়া ইবাদত হবে না। এটা হবে না। আগে দিয়ে যদি ওই স্বামী আল্লাহ হইবেন হামিদা কম, হ্যাঁ, তারপরে সজ্জা না করে রুকু করে শেষ করে দেন হইব। বলে আল্লাহ তো সজ্জা তো করছি, এক সজ্জা দিয়ে কাম শেষ করে দেন হইব, হইতো না। কি রে, নবীকে মানতে নবী ছাড়া উপায়। এই জন্য আমি বলছি আপনি আনা দেখতে নবীর ছবি দেখেন। নবীর সুরত আসবে কা মাথা হইতে পায়ের তেলে পর্যন্ত নবীর নূরে নূরানি হয়ে যাবে না। আপনার কোনো ইহকাল পরকালের চিন্তা থাকবে না। এইভাবে তো ইয়ে হয়ে যান যুবকেরা, মারা বোনরা সবাইকে। অনেক লম্বা চূড়ার কথা বলছি, শরীরটা তো আমার ভালো আমার জন্য দোয়া করে। হ্যাঁ, আর এক সুদ লড়বেন না। হ্যাঁ, শুনে একে অপরকে সাহায্য করেন, নবীর পক্ষে নেওয়ার জন্য দরকার যা তা করবেন। হ্যাঁ, ছেলে ফেলেদেরকে সুন্নি বানাবেন, সন্তান সুন্নি বানাবেন, জামাইদেরকে সুন্নি বানাবেন। দেখো আপনার কোনো পরিশ্রম কাজে মালিকের লেগে কথা নাই কই। সারাদিন যদি বাড়ি খাড়েন তো বুঝে পাইতেন না। মালিকের লেগে যোগাযোগ থাকলে পরিশ্রমের বিষয় পুরো ঘুরি যাবে। আরো বেশি করলে ভালো, আরো বেশি দিব। হ্যাঁ, পুরস্কারও দিব।
আল্লাহ আমাদের কবুল করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকা নসিব করুন, আমিন। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا نبينا محمد النبي الأمي وآله وسلم. পরবর্তীকার আলম সবাই আখরা জগতে কবুল করুন, নবীর তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমার নবী পাক যেমন ভাবে আওলাদ রাসূলকে মানবার জন্য বলছে তেমন ভাবে যেন আমরা মানি। মকবুল সাহাবায়ে কেরামের কদমের তলে যেন আমরা থাকতে পারি, আল্লাহর ওলিদের পক্ষে যেন থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আসমানি জমিনের সমস্ত আফত থেকে বিপদ থেকে আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের দশকে হেফাজত করুন। ফিলিস্তিনদেরকে ইহুদির হাত থেকে মুক্তি দান করুন। সারা বিশ্বের মুসলমানদেরকে নাজাত দান করুন। মুসলমানদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা জা'আল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মউত শাহাদাতুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কি প্রোগ্রাম কি আপনারা একটু মেহরবানি করে বসে বসেন, আবার ব্যবস্থা করে সবার জন্য। এটা কে দিয়েছে? আমাদের ভাইরা বেশি সংখ্যক ভাই উপস্থিত থাকেন, দ্রুত তাদের খাওয়ার সুশৃঙ্খলভাবে বসেন, 5 থেকে 10 মিনিট। সবাই আপন জায়গায় বসে থাকেন, কেউ উঠবেন না, মহান মুশরিকরা করে যাচ্ছেন।